হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অশুভ ছায়া ঘি চ্যানেলের পক্ষ থেকে আবারও নিয়ে আসলাম নতুন এক ভয়ঙ্কর ভৌতিক সত্য ঘটনা, যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। গল্পের নাম কালো চোখের মেয়েটা ঘি। রাত তখন প্রায় ৩টা। চারদিকে ঘন কুয়াশা, ফাঁকা রাস্তা আর নিস্তব্ধ এক পরিবেশ। লোকজন বলে, কিছু রাস্তা আছে যেখানে রাতের পর মানুষ একা যায় না, কারণ সেখানে নাকি মানুষ না, অন্য কিছু অপেক্ষা করে। আজ আমি তোমাদের এমন একটা সত্য ঘটনা শোনাব, যেটা ঘটেছিল বাংলাদেশের এক গ্রামের রাস্তায়। আর এই ঘটনার পর ছেলেটা আজও রাতে একা বের হয় না। রাহাত নামে এক ছেলে বন্ধুর জন্মদিন শেষ করে রাতে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় রাত 2:45। শীতের রাত, ঘন কুয়াশা আর চারপাশে একদম নীরবতা। রাহাত বাইক চালাতে চালাতে গান শুনছিল। ভূতপ্রেতে সে বিশ্বাস করত না। লোকজন যে রাস্তার পাশে পুরনো বাড়ির গল্প বলত, সেগুলো শুনে সে শুধু হাসত। কিন্তু সেদিন রাতে তার সাথে এমন কিছু ঘটেছিল যা তার জীবনটাই বদলে দেয়। হঠাৎ রাস্তার পাশে সে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। সাদা জামা, ভেজা চুল আর মাথা নিচু করা। এত রাতে একটা মেয়ে একা দাঁড়িয়ে আছে দেখে রাহাত বাইক থামায়। সে জিজ্ঞেস করে, আপু, আপনি ঠিক আছেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। আর তখনই রাহাতের বুক কেঁপে ওঠে, কারণ মেয়েটার চোখ পুরো কালো ছিল, একদম সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। মেয়েটা খুব আস্তে বলল, আমাকে একটু সামনে নামিয়ে দিবেন? রাহাত ভয় পেলেও না বলতে পারল না। মেয়েটা ধীরে ধীরে বাইকের পিছনে বসে। আর তখন থেকেই রাহাত অদ্ভুত ঠান্ডা অনুভব করতে শুরু করে, যেন তার শরীরের রক্ত জমে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে খেয়াল করে রাস্তা যেন শেষই হচ্ছে না। একই গাছ, একই বাঁক বারবার সামনে আসছে। তার বুক ধরফর করতে থাকে। হঠাৎ সে বাইকের আয়নায় পিছনে তাকায়, আর যা দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মেয়েটা তখনও পিছনে বসে আছে, কিন্তু তার মুখটা আর মানুষের মতো ছিল না। মুখটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে, আর তার কালো চোখ দুটো সরাসরি আয়নার দিকে তাকিয়েছিল। মেয়েটা ধীরে ধীরে হাসতে শুরু করে, একটা ভয়ঙ্কর অমানুষিক হাসি। তারপর সে বলল, তুমি কেন পিছনে তাকালে? এই কথা শুনে রাহাত ভয় পেয়ে বাইকের স্পিড বাড়িয়ে দেয়, কিন্তু বাইক যেন চলছিল না। হঠাৎ বাইক নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারদিকে একদম নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। ঠিক তখনই রাহাত অনুভব করে তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, আমি এখনো তোমার পিছনেই আছি গু। রাহাত ধীরে ধীরে পিছনে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। মেয়েটা হঠাৎ উধাও হয়ে গেছে। ঠিক তখনই রাস্তার পাশের জঙ্গল থেকে ভেসে আসে ভয়ঙ্কর হাসির শব্দ, একটা অমানুষিক হাসি, যেটা শুনে রাহাত প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। সে বাইক ফেলে দৌড়ে কাছের একটা দোকানে চলে যায়। পুরো রাত সে ভয়ে কাঁপতে থাকে। সকালে স্থানীয় লোকজন তাকে জানায়, ঠিক ৩ বছর আগে সেই একই রাস্তায় এক মেয়ে দুর্ঘটনায় মারা গিয়েছিল। আর তারপর থেকে মানুষ মাঝরাতে ওই কালো চোখের মেয়েটাকে দেখতে পায়। লোকজন বলে, যদি সে কখনো তোমার বাইকে উঠে বসে, তাহলে ভুলেও পিছনে তাকাবে না, কারণ সে মানুষ না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভৌতিক গল্প শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।